ওজেন্ডারের ২ টনের নরমাল এসি আজ ইনস্টল করব, আর আপনাদের এখানে দেখাবো যে কি কি প্রবলেম ফেস করতে হবে। যে কোনো প্রবলেমগুলো যদি আপনারা না ধ্যান দিয়ে করেন তো আপনাদেরও প্রবলেম ফেস করতে হবে। তো এখানে আমরা ইনডোর যে প্লেট আছে সেটা বসিয়ে দিয়েছি, এবং নন ইনভার্টার ২ টনের জন্য ইনডোরের আকারটা অনেকটা বড় এবং প্লেটের সাইজটা অনেকটা বড়। আমরা কোর কাটিং করে হোল করেছি, এখানে দেখুন হোলটা করা হয়ে গেছে। ভেতরে যে গিয়ে দেখাবো যে ইনডোরের প্লেটটা কি কারণে বলছি যে প্রবলেম হয়, আর আউটডোরটা এই জায়গাতে বসবে। এবং আউটডোরটা যখনই আপনারা বসাবেন তখন যখনই শুনবেন যে ২ টনের ওজেন্ডারের মেশিন, সেই ক্ষেত্রে স্ট্যান্ডটা বড় সাইজ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং প্লেটের ব্যাপারটা বলি, প্লেটের যতগুলো স্ক্রু আছে উপরের দিকটা হ্যাঙ্গিংয়ের জায়গাগুলোতে ৩টে করে স্ক্রু মারলে সবচেয়ে বেটার হয়। তো ৩টে করে স্ক্রু মারার চেষ্টা করবেন। প্লাস্টিকের গুঁজি ব্যবহার করেন ইয়া কাঠের গুঁজি ব্যবহার করেন, যাই গুঁজি ব্যবহার করেন কেন, ইনডোরের ওজনটাও অনেকটা বেশি এবং প্লেটের যে দুটো খালি দুদিকে হ্যাঙ্গিং দিয়েছে, তাই বেশি করে স্ক্রু মারলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবং এটা পরবর্তীকালে সার্ভিস করার সময় যাতে অসুবিধা না হয় বা খুলে যায় না যায়, অনেক ক্ষেত্রে দেখতে যায় যে সার্ভিস করতে গেছি উপর কভার খুলতে গিয়ে ইনডোরটা ঝুলে হাতে চলে আসে, সেই প্রবলেমটা যাতে না হয়। আমাদের ইনডোর লাগানো হয়ে গেছে, এখানে আউটডোর লাগানো হয়ে গেছে, এবার পাইপলাইনটা করে মেশিনটা চালু করে দেবো। তো এই প্রবলেমগুলো আপনারা ধ্যান রেখে ইনস্টল